ওই সমুদ্র উত্তেলিত হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র খান খান হয়ে যাবে, জমিন ফেটে ফেটে বের হতে থাকবে। মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে। ওই মুহূর্তটা শুনে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আমার রব বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি জানিয়ে দেন, মৃত্যু থেকে আমার উম্মত, আমার বান্দারা পালায়। ও নবী বলে দেন, মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে দেখা করবে। মৌলভীবাজারবাসী খুব মনোযোগ দিবেন। এ মা বোনেরা, সময় কম, কথা হবে অনেক বেশি। বাজার আমার দিয়েছেন কিয়ামতের বিভীষিকা, বলে দিয়ে যাচ্ছি আজ আপনাদের। এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে, জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে, চুল দাড়িগুলি ভয়ে পেকে যাবে। কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে, নবীজি বললেন কিয়ামতের এই বিভীষিকায় বাচ্চা বের হয়ে যাবে। কি কঠিন হবে সেই দিন, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। সবাই বাচ্চার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে, কিন্তু পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন। চারিদিক থেকে বিভীষিকা ওরে ওরে আসতে থাকবে। কি কঠিন হবে সেই দিনটা, পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ সেই দিন হবে না। এমন বিবাজারবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবা মায়েরা, কোরআনে রব্বুল আলামিন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া, সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রূহগুলি, মানুষগুলি যেদিন রবের দিকে দৌড়াইতে থাকবে, সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে, জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, কোরআনে রব্বুল আলামিন বললেন, সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। ওই এক এক বছর করে 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতেরা বলল, হুজুর নূহ নবীর 3টা-4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল, হাম সাম ইয়াফেস 3 জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াফেসের বংশধর আরেকটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলে হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান, মাইনরি অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, নবীজি
আমরা শুনেছি হযরত নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। হুজুর আপনি শুনেছি এলাকায় হামের কবর আছে, আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, আপনি হামের কবরের কাছে নিয়ে তারা জিন্দা বানাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনাই দেন। হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে মস্ত বড় একটা টিলার কাছে চলে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো ছোট্টখাট্ট একটা পাহাড়। উম্মতরা বলল, হুজুর এত বড় ছোটখাট্ট একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন? বলে এটাই হচ্ছে হামের কবর। বলে হাম এত বড়? বলে হ্যাঁ, আমি দেখে জিন্দা করতেছি, তোমরা দেখবা। হযরত ঈসা রুহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ নবীর বেটা, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রবকে, মালিককে, রবকে। কিয়ামত হবে কিনা? হাসর হবে কিনা? কবর হবে কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে, কবরের মালিককে, দুনিয়ার মালিককে, আমাদের মালিককে। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? আল্লাহর, 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 আল্লাহর। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। হাম দাঁড়িয়ে গেল, বিরাট আকৃতির হাম। হযরত নূহ আলাইহিস সালামের বেটা আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে, তাহলে বুঝতেছেন মিনিমাম হলো 59 হাত লম্বা। 59 হাত লম্বা বিরাট আকৃতির মানুষ দাঁড়িয়ে গেল। ঈসা রুহুল্লাহ বললেন, তুমি কামকে চিনছো? হামের বেটা, নূহ নবীর বেটা। বলে হ্যাঁ হুজুর, আপনি ঈসা রুহুল্লাহ। বলে হুজুর আপনি কেন ডাকছেন আমাকে? ঈসা রুহুল্লাহ ডাক দেয় বলেন, হ্যাঁ নূহ আলাইহিস সালামের সন্তান হাম, আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান, শরীয়তের পিতার সন্তান। আপনি বলুন, আপনার চুলগুলি আনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল? বলে না, আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল? বলে না, আমার এন্তেকালের সময় চুলগুলি কাঁচা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, তাহলে আপনার চুল কি করে সাদা হলো, কারণ কি? বাবাজি মৌলভীবাজারবাসী, সেই দিন জমিন খেত করে আল্লাহ এইভাবে কিয়ামতের ময়দানে বিচার করবে। দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রেখে গেল, যাকাত দিল না, সদকা দিল না, দান করলো না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে আমার আল্লাহ একত্রিত করে আমার রব আমার আল্লাহ সেদিন স্বর্গ আকৃতি বানাইয়া ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে পেঁচাই দিয়ে ওই সবটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। একটা কথা মনে রাখবেন, আমার রাসূল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী যা বলেছে তাহা সত্য 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 সত্য। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিবেন। হাসরের মাঠে নিয়ে চলে যাই। এই সমস্ত রক্ত খেক, জমিন খেক, মানুষের ঘাম নষ্ট করা, অর্থ গরিবের হক নষ্ট করা, এই সমস্ত ব্যক্তিদের সম্পদগুলি সেই দিন গলার মধ্যে সর্ব বানাইয়া গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। এই সাপগুলি মুখের মধ্যে কামড় দিয়ে সমস্ত মুখের গোশতগুলি, চামড়াগুলি ছিঁড়ে নিয়ে চলে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, একবার না দুইবার না, একবার কামড় যদি দেয় 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে যন্ত্রণা চলতে থাকবে। এত কঠিন হবে সেই দিন। আল্লাহর নবী ডাকতে বলেন, উম্মত রে, সেই দিন জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে। বুঝতে পারতেছেন, ফেরেশতার একটা দুইটা ফেরেশতা না,
কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কত কোটি হবে আমাদের জানা শোনার বাইরে। আপনার কম্পিউটার ল্যাপটপে যদি আপনি কোটির হিসাব ধরেন তো কোটির সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু ফেরেশতার সংখ্যা শেষ হবে না, ঠিক না? এই সব ফেরেশতাদের হিসাব আল্লাহ নেবেন। তাহলে বুঝেন হাসরের মাঠ কত বড় হবে, কত দিন টাইম হবে। আল্লাহ নবী বলেন ফেরেশতাদের হিসাব হবে, জিন জাতির হিসাব টানবে, মানব জাতির হিসাব টানবে, গরু ছাগলের হিসাব হবে। বলে হুজুর আবার কি কইলেন, গরু ছাগলের হিসাব দিয়ে কি হবে? উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর সাথে মারামারি করছিল, সেই দিন গরুটা মামলা করবে, আল্লাহ আমার উত্তর পাড়ার গরুতে মারছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবে তোমার যেমনে গুতাইছিল তুমি আমনে গুতাও, তুমি ওইভাবে মারো। একবার জোরে কান আল্লাহু আকবার। হাসরের ময়দানে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে, কত কঠিন হবে হাসরের ময়দান। নবীজি বললেন আমার উম্মতের হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তৃষ্ণা মানুষগুলি জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সারা বিরাট বড় হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না গো। নবীজি বলেন উম্মত মাথার উপরে সূর্য থাকবে অতি নিকটে। বর্তমানে বাংলাদেশের মাথার উপরে যেই সূর্যটা দেখেন এটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে সূর্যটার উত্তাপ আরো 70 গুণে বর্ধিত হবে। তাহলে 200 কোটিকে 70 গুণ দিয়ে আপনি হিসাব করে দেখবেন কত লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এই তাপমাত্রা সূর্যটা হাসরের ময়দানে তাপ বিকিরণ করবে। নবী বলেন উম্মতে হাসরের ময়দানে এত বিভীষিকাময় হবে, মানুষ এবং পশু জাতির ঘাম গুলি বের হয়ে জমিনে ছড়িয়ে যাবে। হাসর ময়দানে কারো থুতনি কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। আহা মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো প্রণাম করতে থাকবে। আহা মানুষ মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। এত কঠিন বিভীষিকা সেই দিন চলতে থাকবে। নবীজি বললেন উম্মতে কয়েক শ্রেণীর বান্দা সেই দিন আসে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। 1 নম্বর দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, হাসরের ময়দানে তাদের আসে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। 2 নম্বর মসজিদ থেকে বের হয়ে যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখতো, একবার নামাজ শেষ করে আবার মসজিদে যাওয়ার জন্য যারা পাগল করা হয়ে থাকতো, হাসরের ময়দানে আসে আল্লাহর নিচে তাদের জায়গা হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতরে দুনিয়াতে একজন আর একজনকে শুধু আল্লাহর জন্য যারা ভালোবেসেছিল, কিয়ামতের ময়দানে আসবে আল্লাহর নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। আর একজন বান্দা ডান হাতে দান করতো বাম হাতে জানতো না, আসবে আল্লাহর নিচে হাসরের ময়দানে আল্লাহ তার জায়গা করে দিবে। আর একজন যুবক সুন্দরী নারী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সে জেনা না করে আল্লাহর ভয়ে উঠে চলে এসেছিল। এই যুবকরা হাসরের ময়দানে আল্লাহ আসবে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই দিনে সারা আর কারা হাসরের নিচে জায়গা হবে না রে মুসলমান। কঠিন সেই দিন, পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কে রাশিয়ার প্রেসিডেন্ট, কে চীনের প্রেসিডেন্ট, কে আমেরিকার প্রেসিডেন্ট, কে ভারতের প্রেসিডেন্ট, কে ভারতের প্রধানমন্ত্রী, কে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কে দক্ষিণ কোরিয়ার জাপানের প্রেসিডেন্ট, কে সৌদি আরবের বাদশাহ, কিয়ামতের ময়দানে কানা পরিচয় হবে না। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে সে হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানব জাতি জিন জাতি সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে।
শুধু নবীরা সেই দিন বসে থাকবে, তাদের কপালের চামড়াগুলি ঘুষিয়ে যাবে চিন্তায়, গুনার কারণে না। নবীরা মাসুম, তারা গুনার কারণে চিন্তিত হবে না। আল্লাহর কাহারিয়াত রাগ দেখে নবীরা চিন্তায় পড়ে যাবে, আজকে প্রভুর রাগ কে কমাবে, কে প্রভুকে খুশি করবে, কে আজকে রাব্বে করিমকে সন্তুষ্ট করবে। নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। কেমনে আল্লাহকে খুশি করা যায়, কি করে আল্লাহকে খুশি করা যায়, নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। গুনার কারণে না, বরং আল্লাহকে খুশি করার জন্য। সেই দিন সব আদম সন্তানরা হাসরের ময়দানের বিভীষিকা সহ্য করতে না পেরে দৌড়াইয়া আদম সফিউল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলবে, আদম রে, তোমারে আমার রব সফিউল্লাহ বানাইছিল, আদর করে জান্নাতে আল্লাহর কুদরতি হাতে তোমার নকশা এঁকেছিল। আদম রে, জান্নাতের ভিতরে আদর করে তোমার আল্লাহ বানাইছিল, তোমাকে আবুল বাশার বানাইছে, তুমি আমাদের বাবা। আজকে হাসরের ময়দান সহ্য হয় না গো আব্বাজান, আপনি আল্লাহর দরবারে যাই আল্লাহর কাহারিয়াত কমায় আসেন, হয় আল্লাহ বিচার করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আপনি দয়া করে যা বলেন। আদম বলবে, না না, আমার সন্তান না, আমার কাছে এসে আজ কোনো লাভ হবে না, আমার কাছে এসে লাভ হবে না, আল্লাহর কাহারিয়াত রাগ মিটানোর কোনো সুযোগ আমার নাই, তোমরা চলে যাও অন্য কোন নবীর কাছে। সব হাসরবাসী দৌড়ে আসবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ নবী একই কথা বলে দিবে, চলে যাও। সব হাসরবাসী দৌড়ে আসবে দাউদ আলাইহিস সালামের কাছে, বলবে, দাউদ রে, আল্লাহ তোমাকে সুরের মুজিজা দিয়েছিল, এত সুন্দর লাহান আল্লাহ তোমার দিয়েছিল, তোমার লাহান শুনিয়া পশু পাখিরা মারা যাইতো, তোমার ওই সুরের জবুর তেলাওয়াত শুনে পাখি মারা যাইতো, এ তুমি একটা জবুর 70 সুরে সুরে তুমি পড়তা। অতএব সুর দিয়ে যারা হিংসা করে, সুর দিয়ে ওয়াজ করে, যারা বেদাত মনে করে, সব কয়টাই বর্তমান জমানার কাওয়া। দাউদ আলাইহিস সালাম বলবে, না, আজকে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ ছিলেন, আজকে আমাদেরকে উপকার করেন। ইব্রাহিম বলবে, না, তোমরা অন্য কারো কাছে যাও, আমার দ্বারা আজকে সম্ভব হবে না। সবাই দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা নবী বলবে, তোমার তো কালিমুল্লাহ বানানো হয়েছিল, আল্লাহর সাথে তুমি কালাম করতে গো নবী, আজকে আল্লাহর সাথে কালাম করে বলে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সবাই দৌড়াইয়া হাজরাত ঈসা রুহুল্লাহর কাছে আসবে। বলবে, ঈসা রে, তোমার আল্লাহ রুহুল্লাহ বানাইছিল, তুমি আমাদের কাছে সাহায্য করো। ঈসা রুহুল্লাহ বলবে, হাসরবাসী, কারো কাছে গেলে আজকে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমি ঈসা নবী যার উম্মত হয়েছি, তিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দরজা ছাড়া আজকে লাভ হবে না। তোমরা তাড়াতাড়ি রাসূলের কদমে যাও, তিনি শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। ওই নবী ছাড়া আল্লাহর কাছ থেকে খুশি করতে পারবে না। একবার জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই রাসূলের অবমাননা আমরা কখনোই মেনে নেব না। আমার বাপ হলেও মানব না। কথা বলেন, হাত উঠিয়ে বলেন, ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চল্লিশ চলে দাঁড়া ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে।
আল্লাহ ডাক দিবে, বন্ধু উঠেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কি খুশি করতে চেয়েছি, আপনি যেমনি খুশি হবেন। হুজুর আপনি যান, মাথা উঠান, উম্মত নিয়ে জান্নাতে চলে যান। সাহাবীরা বলেন, হুজুর আপনি কেমনে খুশি হবেন? নবী বলেন, ওই সময় আমি আমার একটা উম্মত সারা জান্নাতে যাব না, যাব না, যাব না। একসাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দুরূদ আমরা ছাড়ব না। জোরে বলেন না, আরো জোরে না। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি মুখসা বাইঙ্গা কম্বল মোড়া দিয়ে খেতার নিচে নিয়ে শুয়ে থাকো। ওই বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের নাই। আমরা ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালু করার জন্য মিলাদ মাহফিল, কোরআন খতম চালু রাখতেই হবে। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, ঠিক না বাঠে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। হুজুর নামাজের সিরিয়ালে বইতে লাগে না, করবার কাছে আমিন আলাইকা সালাম আলাইকা। জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ। কুসুমবাগবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুত্তায় বিচার দিবি আরাম। আমার সে মারছিল বলে, তোমার যেমনে কামড়াইছে আজকে তুমি ওইভাবে কামড়াও, সেইভাবে কামড়ানো হবে। আমার রব সেই দিন বিচার শুরু করবে। কুকুর জাতির বিচার হবে, গরু জাতির বিচার হবে, ছাগল জাতির বিচার হবে, মহিষের বিচার হবে, বাঘের বিচার হবে, হরিণের বিচার হবে, সাপের বিচার হবে। এরপরে যত প্রাণী আছে সব প্রাণীর বিচার হবে, সব প্রাণীদের বিচার হবে, জিনদের বিচার হবে, ফেরেশতার হবে। মানব জাতির হওয়ার পরে ওই যে যারা দুনিয়াতে গরিব মানুষের রক্ত খেকো যারা ছিল, সেই দিন ওই যে সাপে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে কোটি কোটি বছর পার হয়ে যাবে। ততদিনে বাটাম চালানে ওর জান আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। ততদিনে বাটাম চালান ওর জান শেষ করে ফেলবেন। হাসো হাসো, নেই বিচারক একমাত্র আল্লাহ। কঠিন বিচার করবে সেই দিন, বাপ রে বাপ। আল্লাহ আল্লাহ বিচার করবে। তারপর আল্লাহ এই জাতিদেরকে ডাক দেবে, এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে। ডাকার পরে এরপরে হিসাব টানা হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহর দয়া হলে মাফ করতেও পারে, কিন্তু তার আগে হাজার হাজার কোটি কোটি বছর বাটাম চালান চলে। কথা কম না কে? যারা মানুষের হক মেরে খায় বাটাম চালান খাবে। কি কথা কম না কে? বাটাম চালান খাবি। ও বাটাম চালান বলে আসি মাফ চাই, বাটাম চালান আসি। সুখ নাহি রে
সুপরানের পাখি ঘুষ খাইয়া আমি মৌলি বাজারে থাকি, আমার সুখ নাই রে। একটা কথা আজকে মনে করাই দিই বন্ধু, আপনাদেরকে রাত্র বেশি বিধায় একটু মহব্বতের রসিকতার ভিতরে নিয়ে আসছি যাতে সচেতন থাকে। কিন্তু এই কথা তো রসিকতার কথা না, কথা হৃদয়ের কথা। আজকে বলে দিয়ে দে ভাই, আবার কবরে চলেই যেতে হবে। কথা ঠিক আছে না ভাই? কবরে নামানোর আগে আল্লাহ নবী সাহাবীদেরকে ঋণ পরিশোধ করাইতে, সাহাবীরা তোমরা ঋণ পরিশোধ করো। আমার এই সাহাবীকে কবরে দেওয়ার আগে ঋণ মওকুফ করো। কে কে ঋণ পাবে নবীজি ডেকে ডেকে তার ঋণগুলি পরিশোধ করেন। আর আপনি যদি আজকে মরে যান তো মরে যাওয়ার পরে বউ কাঁদবে, ও জরিনার বাপ তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না রে জরিনা। আমার কি হবে, আমার হবে কি, আরে আমার কি হইলো, আমার কি হবে রে। কাঁদতেছে, খালি কান্দে, ওনার কি হবে? রহিমের বাপ যে ঋণ করে থুয়ে গেছে, ঋণ মাফ করানোর কোনো ধান্দা নাই, খালি ওনার কি হবে এই চিন্তা। কি কথা বল না কা? দুনিয়াতে যদি এটা হয় তা হাসরে কি হবে বুঝতে পারছো? ছেলে কাঁদবে, আব্বা তুমি থাকলে আমার কোনো চিন্তা ছিল না, আব্বা তুমি চলে গেলা, আমার পরীক্ষার ফি আছে, এটা আছে সেটা আছে, বিদেশ যাবো, কেমনি টাকা পয়সা বুঝাবো আব্বা, ওরে আব্বা রে তুমি থাকলে আমার কি হবে আব্বা। ফুলা হাতের নিজের চিন্তায় কাঁদবে, কিন্তু বাবার ঋণ মওকুফ করে না। এই জন্য বলে দিয়ে যাই, জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিয়ে তারপরে কবর যাবে। নিজের বাসা নিচে বাসা নাকি? আপনার ছেলের রিজিক আপনার হাতে না, আপনার ছেলের রিজিক আল্লাহর হাতে, আপনার মেয়ের রিজিক আল্লাহর হাতে, আপনার স্ত্রীর রিজিক আল্লাহর হাতে। আপনি মরে যাওয়ার পরেই তারা বাজার করবে, তারা ব্যবসা করবে, তারা রুজি করবে, তারা খাবে, তিন বেলায় খাবে, তিন বেলায় খাবে। আপনি মরার পরেও তারা খাবে। কি কথা কন না কেন? কে খাওয়াবে? কে খাওয়াবে? আমি দুনিয়াতে আসার পরে আমার রব আমার জন্য রিজিক বরাদ্দ করে পাঠিয়েছে। কি কথা কন না কেন? একটা কুকুর ছানা পৃথিবীতে আসার আগে আল্লাহ তার রিজিক বরাদ্দ করেছে। বাংলাদেশের সারা পৃথিবীতে 800 কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, ইউনেস্কো আছে, ফিনুস্কো আছে, বিশ্ব ব্যাংক আছে, এটা আছে সেটা আছে, খাদ্য অধিদপ্তর, খাদ্য নিরাপত্তা, খাদ্য গুদাম। বাংলাদেশের প্রত্যেক জেলায় 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 উপজেলায় খাদ্য গুদাম, এই গুদাম সে গুদাম, এটা সেটা এত কিছু আছে। কুত্তার লেগে কোনো খাদ্য গুদাম নাই, কুত্তার কোনো জাতিসংঘ নাই, কোনো ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। ও খাওয়ায় কে? জোরে বলেন, আরো জোরে। বিড়ালের খাওয়ায় কে? খালি খাওয়া প্রেসিডেন্টের কোলের ভিতরে লয়ে খাওয়া। কি কথা কর না? ডক্টর ইউনূসের ঘরের ভিতরে নিয়ে খাওয়া। আল্লাহ তুই খাবি তো ডক্টর ইউনূসের ঘরের ভিতরে দিয়ে খা, জো বাইডেনের ঘরের ভিতরে খা, মিস্টার পুতিনের কাছে বসে বসে খা। একসাথে কইলেন আল্লাহু আকবার। কে খাওয়া? কে খাওয়া? তা আল্লাহ এত কিছু খাওয়াইতে পারে, আপনারা পারে না? এত কিছু পারলে তো সুদ খান কে, ঘুষ খান কে, অন্যের টাকা মেরে খান কে? বাজারে দোকানদারের কাছ থেকে বাকি আনছেন আর দোকানদারের সামনে যায় না, 6 বছরের সামনে যায়। কি কথা কাম না কেন? মুসলমান দিবার সাই দিলাম না একজন মুসলমান। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না? মসজিদের জুতায় ছাড়িয়ে দেয়, ভালো জুতা পাইলি চুরি করে। আমার এক র্যাবের অফিসার আমার দাওয়াত দিতেছে এই জায়জামালার আগে। দাওয়াত দিতে আসার পরে
এই চিন্তা করছে হুজুরের কাছে যায় নামাজটা পড়ে। তা আমার মসজিদে এসে আমার কাছাকাছি সে নামাজ পড়ছে। তো দাওয়াতটা দেওয়ার পরে কয় আমি বের হয়ে মাদ্রাসাতে আসবো। তো মাদ্রাসাতে আসতেছি, পিছন পিছনে এসে কয় হুজুর কাজ হয়ে গেছে। বলে কি? আমার